দিন যত গড়াচ্ছে ততই উত্তেজনার পারদ বাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে। ছাত্রদল ছাড়া প্রায় সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনই তাদের পূর্ণ প্যানেল ঘোষণা করেছে। এদিকে কয়েকটি প্যানেলের পক্ষ থেকে নির্বাচনে পক্ষপাত দুষ্টের অভিযোগ তুললেও সেটি উড়িয়ে দিয়েছেন ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। বিস্তারিত মাহি হাসানের রিপোর্টে। সোমবার রাতে সিদ্ধান্ত হয় ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমাদানের সময় বাড়ানোর, যার প্রেক্ষিতে মঙ্গলবার সকাল থেকেই সম্ভাব্য প্রার্থীরা ভিড় করেন চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। মনোনয়ন সংগ্রহের সময় বৃদ্ধিকে সাধুবাদ জানিয়ে নির্বাচনে জয়ী হলে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার কথা জানান প্রার্থীরা। একদিন সময় বাড়ানো হয়েছে, আমার মনে হয় এটা খুবই ভালো হয়েছে। সূক্ষ্মভাবে আমরা দেখতে পাচ্ছি যে খুব চিন্তা ভাবনা করে নারীদেরকে সাইডলাইন করে দেওয়ার একটা পায়তারা করা হচ্ছে। তো আমি সেখান থেকে চেষ্টা করব যে নারীদের কণ্ঠটা যাতে আমাদের সেই প্রয়োজনীয় অথরিটি বলুন, সরকার বলুন, তাদের কাছে যাতে আমাদের কণ্ঠটা পৌঁছতে পারে। অনেক ভালো হয়েছে আর কি, যে একদিন বর্ধিত করার কারণে আমরা অনেকে মনোনয়ন তুলব করে যে একটা আমাদের ইচ্ছা ছিল, তো আমরা আজকে এসেছি। তবে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমাদানের সময় বাড়ানো নির্দিষ্ট একটি দলের প্রতি পক্ষপাত দুষ্ট আচরণ বলে মন্তব্য করেছে ছাত্র শিবির। সরাসরি একদিন বাড়ায় দেওয়া এবং বাকিরা জমা দেওয়ার পর হঠাৎ করে ঘোষণা দেওয়া, এটি নিঃসন্দেহে বাকিদের পলিসি মেকিং এবং বাকিদের সিদ্ধান্ত গ্রহণের পরে নির্দিষ্ট একটি পক্ষকে সিদ্ধান্ত গ্রহণের সামগ্রিক সুবিধা দেওয়া এবং পলিসি মেকিংয়ে বিশেষ সুবিধা দেওয়ার নামান্তর। তবে সকল অভিযোগ উড়িয়ে দিয়ে চিফ রিটার্নিং অফিসার বলেন, কোনো চাপে নয়, আগ্রহী সবাই যাতে ডাকসু নির্বাচনে অংশ নিতে পারেন সেজন্য মনোনয়নপত্র বিতরণ ও জমাদানের সময় একদিন বাড়ানো হয়েছে। আমরা চেয়েছিলাম গতকালকে শেষ করেতে, কিছু ছাত্রছাত্রী মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারে না সময় মতো। আমরা সকল ছাত্রছাত্রীকে ইনক্লুড করার জন্য একদিন বাড়িয়ে মনোনয়নপত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছি। অন্যদিকে প্যানেল নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি ছাত্র দলের। বিভিন্ন পদের মনোনয়নপত্র সংগ্রহ করতে দেখা যায় অনেককেই। আমি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের পক্ষ থেকে এই ডাকসুতে 2025 ডাকসু আমি পদপ্রার্থী। সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন জাতীয় সঙ্গীতের অবমাননা করা হয়, সেই জাতীয় সঙ্গীতের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থীদের নিয়ে যে মুভমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে হয়, সেই রাজু ভাস্কর্যের পাদদেশে ওই মুভমেন্টের নেতৃত্ব আমি মোহাম্মদ সাকিব বিশ্বাস ওই মুভমেন্টের নেতৃত্ব দিয়েছি। মনোনয়নপত্র বিক্রির শেষ দিন বিকেলে নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা নিয়মিত সংবাদ সম্মেলনে জানান, মঙ্গলবার 93টি সহ ডাকসুতে মোট মনোনয়নপত্র বিক্রি হয়েছে 658টি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বুধবার বিকেল 3টা। এখানে কোনো ছাত্র সংগঠনের পরিচয়ে কেউ আসে নাই। ডাকসুতে কোনো মার্কা এবং কোনো সংগঠনের পরিচয় নেই। শুধুমাত্র আমাদের গঠনতন্ত্র অনুযায়ী বৈধ ছাত্রছাত্রীরা এখান থেকে ফর্ম নিয়েছে, ফর্ম জমা দিয়েছে। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।